সবাই শুনতে চাও? তোমরা কি কেউ সৃষ্টির শুরুতে এই গল্প আগে কখনো শুনেছো? আমরা এই গল্প আবার প্রথম থেকে শুনতে চাই। হ্যাঁ, আচ্ছা, প্রথম এই গল্পের উপরে কি নাম দেওয়া আছে আমরা কি কেউ জানি? শুরুতে। আচ্ছা, ঈশ্বর প্রথমে কি সৃষ্টি করলেন আমরা কি কেউ জানি? পৃথিবী সৃষ্টি করলেন। তারপরে পৃথিবীতে কি সৃষ্টি করলেন? হ্যাঁ, গাছপালা। তারপরে আদম হওয়াকে সৃষ্টি করলেন, তাই তো? আদম হওয়া ঈশ্বরের কে ছিলেন বলতে পারি? ঈশ্বর আদম হওয়াকে সৃষ্টি করলেন, তার এই যে ঈশ্বর যে সৃষ্টি করলেন গাছপালা পশু পাখি এগুলো দেখাশোনা করার জন্য কাকে সৃষ্টি করলেন? আদম হওয়া। ঈশ্বর আরেকটি কারণে কিন্তু আমাদের সৃষ্টি করলেন। কি কারণে জানো তোমরা? ঈশ্বরের গৌরব প্রশংসা করার জন্য। আমরা কি কি জানি তো? পাখি, হরিণ, মাছ, হাতি, ঘোড়া সবকিছু। এদের নাম, এই যে হাতি ঘোড়া পশু পাখি, এদের নাম কে রেখেছিলেন আমরা কি কেউ জানি? না, আদম। এই যে এখানে কি আদম হবা, তাই তো? আদম হবা থেকেই তো আমরা তৈরি, তাই না? আদম হবা, ঈশ্বর প্রথমে আদমকে সৃষ্টি করলেন। আদমকে কিভাবে সৃষ্টি করলেন আমরা কি কেউ জানি? আদমকে মাটি দিয়ে তৈরি করলেন। মাটি দিয়ে, আদমকে প্রথমে মাটি দিয়ে তৈরি করলেন। তারপরে আদম যখন চোখ খুললো, যখন দেখতে পেল যে সে পৃথিবীতে, তখন আদমের একা একা সেখানে ভালো লাগছিল না। তখন একজন সহধর্মিনী দরকার। তখন ঈশ্বর কি করলেন? তখন আদমকে গভীর ঘুম পাড়ায় দিলেন। তখন ঈশ্বর নিয়ে হবাকে তৈরি করলেন। ঈশ্বর হবাকে কিভাবে তৈরি করলেন? ওঠো, তুমি উঠে বলো। ঈশ্বর হবাকে, আদম যখন গভীর ঘুমে, ঈশ্বর তখন আদমের বুকের পাদর নিয়ে আদম হবাকে তৈরি করলেন। করতে চাও হাত উঠাই, তোমরা সামনে আসো, একদম সামনে আসো। প্রথমে পড়তে চাও। আদম ও হবাকে তার এই নতুন পৃথিবীর দায়িত্ব দিলেন যেন তারা গাছপালা পশু পাখি ও মাছের যত্ন নিতে পারেন। তিনি তাদের বাস করার জন্য খুবই সুন্দর একটি জায়গা দিলেন। সেখানে নদী, ঠান্ডা জল, গাছের ছায়া এবং খাবার জন্য ছিল সব রকমের ফলের গাছ। এই সুন্দর জায়গাটির নাম ছিল এডেন বাগান। এসব পেয়ে আদম ও হবা খুবই খুশি। তবে মাত্র একটি বিষয় ঈশ্বর তাদের বারণ করেছিলেন। সেখানে ভালো মন্দ জ্ঞানের গাছ বলে বিশেষ একটি ফলের গাছ ছিল। তিনি তাদের সেই গাছের ফল খেতে বারণ করলেন। ঈশ্বর বললেন যে যদি তারা সেই ফল খায় তবে অবশ্যই মারা যাবে। আদম ও হবা সেখানে ঠিক ঈশ্বরের বন্ধুর মতো থাকতে লাগলেন। ঈশ্বর তাদের যেমন বললেন তারা সেভাবেই বাস করতে লাগলেন। কিন্তু সেখানে এমন একজন ছিল যে ঈশ্বরের এই সুন্দর পৃথিবী ধ্বংস করতে চেয়েছিল। হবা একদিন ভালো মন্দ জ্ঞানের সেই বিশেষ গাছটির পাশ দিয়ে যাচ্ছিলেন। তখনই তার কানে আসে সাপের ফিসফিস গলার শব্দ। দেখো এই ফলটি কি সুন্দর, এটা খেয়ে দেখো, এটা সত্যই তোমার মুখে মিষ্টি লাগবে। এই ফল